গত ক্লাসে আমরা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্ট এবং অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট, অ্যাওর্টিকোপালমোনারি সেপ্টাম, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং ফ্যালটস টেট্রালজি। তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট শুরু করার আগে আমাদেরকে কার্ডিয়াক লুপিংটা আরেকবার রিভিউ করতে হবে। এই ছবিটাতে দেখো, এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ভেন্ট্রিকল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ভেন্ট্রিকল, দেন এটা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম এবং সাইনাস ভেনোসাস। আর উপরের যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের বালবাস কর্ডিস। এবং বালবাস কর্ডিসকে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম। প্রথমে হচ্ছে প্রক্সিমাল 1/3, এটার আলাদা কোনো নাম ছিল না। এরপরে হচ্ছে মিডল 1/3, যেটাকে বলা হয় কোনাস কর্ডিস। আর ডিস্টাল 1/3, এটা হচ্ছে আমার ট্রাঙ্কাস আর্টারিওসাস। তো লুপিং এর সময় মেইনলি যেটা হয়, প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সাথে সাইনাস ভেনোসাস অ্যাবজর্ব হয়ে যায়, যে কারণে অ্যাট্রিয়ামটা অনেক বড় হয়ে যায়। এরপরে দেখো, কোনাস কর্ডিস এবং প্রক্সিমাল 1/3 এই দুটো এই সাইডে সামনের দিকে এসে প্রিমিটিভ ভেন্ট্রিকলের পাশে অবস্থান করে। এই যে দেখো এটা। এবং আমাদের যে অ্যাট্রিয়াম, অর্থাৎ যে অ্যাট্রিয়ামটা বড় হয়ে গেল, এটা পিছন দিক দিয়ে লুপ করে এবং পেছন দিক দিয়ে লুপ করে রাইট আর লেফট হয়ে ভেন্ট্রিকলের উপরে চলে আসে। তাহলে কার্ডিয়াক লুপিং এর পরে আমাদের এই অংশটুকু হচ্ছে প্রক্সিমাল 1/3। এরপরে এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের কোনাস কর্ডিস। আর উপরের যেটা, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কাস আর্টারিওসাস। এবং এই সাইডে আমাদের প্রিমিটিভ ভেন্ট্রিকল। তাহলে তোমরা ভেন্ট্রিকলের ডেভেলপমেন্টটা যদি একটু মনে করার চেষ্টা করো, আমাদের প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসে হচ্ছে লেফট ভেন্ট্রিকলের রাফ পার্ট, এবং প্রক্সিমাল 1/3 থেকে আসে রাইট ভেন্ট্রিকলের রাফ পার্ট। আর কোনাস কর্ডিস থেকে আসে দুইটা ভেন্ট্রিকলেরই স্মুথ পার্ট। তাহলে দেখো, এই পুরোটা, এটা হচ্ছে আমাদের বালবাস কর্ডিস এবং এইটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। এই জন্য এই দুটোর মাঝখানে একটা গ্রুভ পাওয়া যায়। এই গ্রুভটাকে বলে বালবো ভেন্ট্রিকুলার সালকাস। আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টটা এই বালবো ভেন্ট্রিকুলার সালকাস বরাবরই হয়ে থাকে। আচ্ছা, এরপরে এই ছবিটাতে খেয়াল করো। তাহলে এখানেও দেখো, এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ভেন্ট্রিকল, তারপরে প্রক্সিমাল 1/3, দেন হচ্ছে কোনাস কর্ডিস, অ্যান্ড লাস্টলি হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। এখন আমরা যদি এগুলোর ভেতরের দিকে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এখানে একটা কমন ক্যাভিটি তৈরি হয়েছে। এটাকে বলা হয় কমন ভেন্ট্রিকল, অথবা আরেকটা নাম হচ্ছে বালবো ভেন্ট্রিকুলার ক্যাভিটি। কারণ দেখো, অলরেডি বলছি এইটুকু কিন্তু পুরোটা আমাদের বালবাস কর্ডিস, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। তাই এই দুটোর নামের অনুসারেই এই নামটা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে বালবো ভেন্ট্রিকুলার ক্যাভিটি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের বালবো ভেন্ট্রিকুলার সালকাস, এবং এই জায়গাতেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ এই জায়গাটাতে। এরপরে দেখো, এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের ফ্লোর অফ দ্য ভেন্ট্রিকল। এই ফ্লোর অফ দ্য ভেন্ট্রিকল থেকেই
প্রথমে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মাস্কুলার পার্টটা ডেভেলপ করা শুরু করবে। এই যে দেখো, এটা হচ্ছে মাস্কুলার পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, মাস্কুলার পার্ট। তোমরা যারা হার্টের অ্যানাটমি পড়ছো তারা অলরেডি জানো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে মাস্কুলার পার্ট এবং আরেকটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। তো একটা হচ্ছে আমাদের মাস্কুলার পার্ট। এই মাস্কুলার পার্টটা থাকে হচ্ছে অ্যান্টেরো ইনফিরিয়রলি, এবং আরেকটা পার্ট হচ্ছে মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্টটা থাকে পোস্টেরো সুপিরিয়রলি। এগুলো কিন্তু তোমরা অলরেডি হার্টের অ্যানাটমিতে পড়ে আসছো। তো এখানে মাস্কুলার পার্টটা ডেভেলপ করে একটা সোর্স থেকে, আর মেমব্রেনাস পার্ট এটা ডেভেলপ করে দুইটা সোর্স থেকে। এখন আমরা এই ডেভেলপমেন্টটাই দেখার চেষ্টা করব। এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টটা বোঝার জন্য আমরা অ্যান্টেরিয়র ভিউ থেকে কিছুই বুঝতে পারবো না, এই জন্য আমাদেরকে সাইড ভিউ বা ল্যাটারাল ভিউ থেকে দেখতে হবে। তাহলে দেখো, যখন আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টটা শুরু হয় তখন কিন্তু কার্ডিয়াক লুপিংটাও চলতে থাকে। তাহলে আমরা যদি কমনভাবে ধরি, কার্ডিয়াক লুপিং অবস্থায় আমাদের অ্যাট্রিয়াম বা প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা কিন্তু হার্ট টিউবের পোস্টেরিয়রলি ছিল। এরপরে দেখো, যেহেতু এই জায়গাটায় আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা ডেভেলপ করবে, এখন আমরা যদি সাইড থেকে দেখার চেষ্টা করি তখন কিছুটা এরকম হয়। আশা করি তোমরা এই ছবিটার রোটেশন বুঝতে পারছো। এই যে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট এখানে আমরা দেখব, তাহলে এই সাইড থেকে দেখতেছি ওই সময় আমাদের অ্যাট্রিয়ামটা কিন্তু পোস্টেরিয়রলি অবস্থান করতেছে। এই যে দেখো, এটা একটা সাইড ভিউ এবং আমাদের অ্যাট্রিয়ামটা পেছনে। আচ্ছা, এখন এই ছবিটাতে খেয়াল করো, এখানে এই নীল কালার স্ট্রাকচারগুলো হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশনস। তোমাদের অবশ্যই এন্ডোকার্ডিয়াল কুশন বা এভি কুশনের কথা মনে আছে। এই যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এই দুটোর মাঝখানে আমরা একটা কুশন টাইপ স্ট্রাকচার ফর্মেশন হতে দেখছিলাম, যেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াল কুশনস বা এভি কুশন। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াল কুশনস। এরপরে দেখো, এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল 1/3, এইটুকু, এবং তার উপরে হচ্ছে আমাদের কোনাস কর্ডিস, আর বাকি উপরেরটুকু হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। তো এই কোনাস কর্ডিস থেকে এই যে এখানে দুইটা রিজ তৈরি হয়, এই যে হলুদ কালার দুইটা রিজ দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে রাইট অ্যান্ড লেফট বালবার রিজ। তাহলে এই দুটোর নাম হচ্ছে রাইট অ্যান্ড লেফট বালবার রিজেস। এই রিজগুলোর ক্যারেক্টারিস্টিক্স কিছুটা এন্ডোকার্ডিয়াল কুশনের মতো। যেরকম আমাদের এন্ডোকার্ডিয়াল কুশন একসাথে ফিউশন হয়ে গিয়েছিল, সেরকমই এই রাইট অ্যান্ড লেফট বালবার রিজগুলো ফিউশন হয়ে যাবে। ফিউশন হয়ে এরা একটা সেপ্টাম তৈরি করে, এই সেপ্টামটাকে বলা হয় বালবার সেপ্টাম। তাহলে এটা হচ্ছে আমাদের বালবার সেপ্টাম। এরপরে দেখো, আমরা যে এখানে ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, এই জায়গা থেকে যে মাস্কুলার পার্টের ডেভেলপমেন্ট শুরু করছিলাম, এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে সেই ফ্লোর, এই ফ্লোর থেকে মাস্কুলার পার্টটা ডেভেলপ করে। তাহলে এটা হচ্ছে আমার মাস্কুলার পার্ট, ফ্লোর অফ প্রিমিটিভ ভেন্ট্রিকল। তাহলে দেখো, এই জায়গাটাতে আমরা দুইটা সেপ্টাম পাচ্ছি, একটা হচ্ছে উপরের দিকে বালবার সেপ্টাম
এবং আরেকটা হচ্ছে এই মাস্কুলার পার্টটা। তবে মাঝখানে আমরা একটা ফোরামেন পাইলাম। এই ফোরামেনটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। এটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। তাহলে এই ফোরামেনটা তো অবশ্যই বন্ধ করতে হবে, না হলে কিন্তু ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম একটা পুরো সেপ্টাম হিসাবে ডেভেলপ করতে পারবে না। তো এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনটা ফিল আপ করার জন্য এই যে এন্ডোকার্ডিয়াল কুশনস, এখান থেকে সেলসগুলো প্রলিফারেশন হবে। প্রলিফারেশন মিনিং হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বিস্তৃত হয়ে যাওয়া। অর্থাৎ এই যে এন্ডোকার্ডিয়াল কুশনের সেলসগুলো, এগুলো এসে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনকে ফিল আপ করে দেয়। তাহলে দেখো, এটা হচ্ছে আমার প্রলিফারেশন অফ এন্ডোকার্ডিয়াল কুশনস। এবং আমাদের উপরে এটা হচ্ছে বালবার সেপ্টাম, আর নিচে এটা আমরা অলরেডি জানি সেটা হচ্ছে মাস্কুলার পার্ট। এতক্ষণে তোমরা আশা করি বুঝে গেছো এই যে বালবার সেপ্টাম এবং এন্ডোকার্ডিয়াল কুশনসের যে প্রলিফারেশনগুলো, এইটুকু মিলে তৈরি করে মেমব্রেনাস পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা হচ্ছে আমাদের মেমব্রেনাস পার্ট। তাহলে দেখো, যে মুহূর্তে কার্ডিয়াক লুপিংটা কমপ্লিট হয়ে যায়, তখন এই মাস্কুলার পার্টটা কিন্তু অ্যান্টেরো ইনফিরিয়রলি অবস্থান করে। অর্থাৎ অ্যান্টেরিয়রলি থাকবে বাট ইনফিরিয়রলি। আর মেমব্রেনাস পার্টটা দেখো পোস্টেরিয়রলি চলে গেছে বাট সুপিরিয়রলি থাকতেছে। এই জন্যই কিন্তু এদের রোটেশনটা এরকম হয়। তাহলে আশা করি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্টটা বুঝতে পারছো। একবার যদি সামারি করি, আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের দুইটা পার্ট, একটা মাস্কুলার পার্ট এবং আরেকটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। তো এই যে মাস্কুলার পার্ট, এটা ডেভেলপ করে কই থেকে, অর্থাৎ সোর্স কি, এটা হচ্ছে ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল। নেক্সট হচ্ছে মেমব্রেনাস পার্ট, এটা আসে দুইটা সোর্স থেকে। একটা হচ্ছে বালবার সেপ্টাম, যেটা ফরমেশন হয়েছিল কিভাবে, রাইট অ্যান্ড লেফট বালবার রিজেস। আরেকটা সোর্স হচ্ছে প্রলিফারেশন অফ এন্ডোকার্ডিয়াল কুশনস। আচ্ছা, এরপরে আমরা দেখব ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস। অর্থাৎ এখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মাস্কুলার পার্ট অথবা মেমব্রেনাস পার্ট যে কোনো একটা ডেভেলপ করবে না। তবে নর্মালি, অর্থাৎ মোস্ট কমনলি মেমব্রেনাস পার্টটাই ডেভেলপ করে না। তখন আমরা সেটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলি, বা সংক্ষেপে ভিএসডি। তাহলে এখানে দেখো, মোস্ট কমনলি ইন মেমব্রেনাস পার্ট। তাহলে এটার রিজনটা কি, এখানেই তোমরা অলরেডি বুঝতে পারছো। এই যে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এটা পারসিস্ট করবে। অর্থাৎ এই যে আমাদের এন্ডোকার্ডিয়াল কুশনস, এটা এসে এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনকে আর ফিল আপ করে দিবে না। অর্থাৎ বালবার সেপ্টামের সাথে এরা জয়েন করবে না। ওকে, আই হোপ বুঝতে পারছো। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস, এটা হচ্ছে মোস্ট কমন অ্যানোমালি অফ দ্য হার্ট। অর্থাৎ আমরা এই যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টস পড়ছিলাম, তারপর পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা ফ্যালটস টেট্রালজি পড়বো, আর এখন আমরা পড়তেছি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস। তো এতগুলো যে ক্লিনিক্যাল অ্যানোমালিস আছে হার্টের, তার মধ্যে সবচেয়ে কমনলি আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস হতে দেখি। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন এই ছবিটাতে তোমরা আরেকবার একটু খেয়াল করো। এই অংশটা, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কাস আর্টারিওসাস, আর এখানে আমরা অলরেডি দেখছি এটা হচ্ছে কোনাস কর্ডিস। তো ট্রাঙ্কাস আর্টারিওসাসে দুইটা রিজ তৈরি হয় দুই সাইডে।
এটা হচ্ছে একটা রিজ এবং এটা আরেকটা রিজ। এই রিজগুলোকে বলে ট্রাঙ্কাল রিজেস। তো এই ট্রাঙ্কাল রিজগুলো ফিউশন হয়ে একটা সেপ্টাম তৈরি করে, কিন্তু এই সেপ্টামটা ইনকমপ্লিট থেকে যায়, যে কারণে কিছু নিউরাল ক্রেস্ট সেলস এক্সট্রা এখানে চলে আসে। নিউরাল ক্রেস্ট সেলস, আপাতত মনে রাখো যে নিউরাল ক্রেস্ট সেলসগুলো নিউরো একটোডার্ম থেকে আসে। তো এই সেলসগুলো এসেও এই সেপ্টামে কন্ট্রিবিউট করে, এবং এখানে যে সেপ্টামটা তৈরি হয় এটা হচ্ছে অ্যাওরটিকো পালমোনারি সেপ্টাম। এবং এই সেপ্টামটা এই যে নিচে বালবার সেপ্টাম এটার সাথে ফিউশন হয়ে যায়। তো এই অ্যাওরটিকো পালমোনারি সেপ্টামটা কিছুটা স্পাইরাল টাইপ, বা এটাকে স্পাইরাল সেপ্টামও বলা হয়। যেমন দেখো, এটা যদি একটু ড্র করার চেষ্টা করি, এখানে দেখো ব্যাপারটা কিছুটা এইরকম। এটা কিরকম স্পাইরাল, এই দিক দিয়ে যদি আমরা একটা অ্যারো চিহ্ন নিয়ে যাই, তাহলে দেখো এইভাবে পেছন দিক দিয়ে উপরের সাইড দিয়ে বের হবে। আরেকটা অ্যারো চিহ্ন যদি আমরা কল্পনা করি, এখানে পেছন দিয়ে যাবে এবং ওই সাইড দিয়ে সামনে দিয়ে বের হবে। আশা করি একটা ছবিতে দেখলে এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এই তো এই ছবিটাতে খেয়াল করো, এখানে দেখো এই যে এগুলো আমাদের ট্রাঙ্কাল রিজ এবং নিউরাল ক্রেস্ট সেলস এসে এখানে কন্ট্রিবিউট করছে, যে কারণে আমরা একটা সেপ্টাম দেখতে পাচ্ছি, স্পাইরাল সেপ্টাম। এই সেপ্টামটাকে বলে অ্যাওরটিকো পালমোনারি সেপ্টাম। অ্যাওরটিকো পালমোনারি বলা হচ্ছে কারণ এই সেপ্টামটা অ্যাওরটা এবং পালমোনারি ট্রাঙ্ককে আলাদা করবে। এখানে দেখো এই সেপ্টামের সামনের অংশ দিয়ে পালমোনারি ট্রাঙ্ক পাস করবে, অর্থাৎ এখানে পালমোনারি ট্রাঙ্ক তৈরি হবে, কারণ আমরা অলরেডি পড়ে আসছি যে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাসেন্ডিং অ্যাওরটা ডেভেলপ করে। তোমরা যারা হার্টের অ্যানাটমি দেখে আসছো তারা অলরেডি জানো পালমোনারি ট্রাঙ্কটা অ্যাওরটার কিছুটা সামনে দিয়ে থাকে, এবং এই জায়গাটায় অর্থাৎ রুটের এখানে অ্যাওরটা পালমোনারি ট্রাঙ্কের পেছনে থাকে। আবার পরবর্তীতে গিয়ে পালমোনারি ট্রাঙ্কটা পেছনের দিকে চলে যায় আর অ্যাওরটা তখন সামনের দিকে চলে আসে। এটার রিজনটাই হচ্ছে এই অ্যাওরটিকো পালমোনারি সেপ্টাম। এখানে দেখো পালমোনারি ট্রাঙ্কটা সামনে দিয়ে ঢুকছে ঠিকই, বাট বের হয়েছে কোন দিক দিয়ে? পেছন দিক দিয়ে। আবার অ্যাওরটা অ্যাওরটা ঢুকে গেছে পেছন দিক দিয়ে আর বের হইছে সামনের দিক দিয়ে। তার রিজনটাই হচ্ছে এই অ্যাওরটিকো পালমোনারি সেপ্টাম একটা স্পাইরাল সেপ্টাম। এটা হচ্ছে আমাদের স্পাইরাল সেপ্টাম। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে ফ্যালটস টেট্রালজি। এই ডিজিজটা অ্যাকচুয়ালি একটা সিনড্রোম। একটা ডিজিজকে তখনই সিনড্রোম বলা হয় যখন অনেক মেজর কয়েকটা কন্ডিশন একসাথে ডেভেলপ করে। টেট্রা অর্থ হচ্ছে চার, অর্থাৎ এখানে চারটা মেজর ডিফেক্টস একসাথে আসে, যে জন্য এটাকে বলা হচ্ছে টেট্রালজি। এবং সায়েন্টিস্ট বা ডক্টর ফ্যালট এই জিনিসটা ডিসক্রাইব করছিলেন, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যালটস টেট্রালজি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোন চারটা কার্ডিয়াক ডিফেক্টস আমরা এখানে দেখতে পাই। প্রথমে আমাদের জানতে হবে যে এটার রিজনটা কি। এটার মেইন রিজন হচ্ছে যখন এই যে স্পাইরাল সেপ্টাম এটা ঠিকভাবে ডেভেলপ না করে। এখানে মেইনলি যে ঘটনাটা ঘটে, দেখো স্পাইরাল সেপ্টামটা একদিকে ডেভিয়েটেড হয়ে যায়। সাধারণত এটা পালমোনারি ট্রাঙ্কের দিকে ডেভিয়েটেড হয়ে যায়, অর্থাৎ এই রকম। যে কারণে এই অংশ, অর্থাৎ যেই দিক দিয়ে আমাদের পালমোনারি ট্রাঙ্কটা পাস করতেছে, এটা অনেক ছোট হয়ে যায়। অপরদিকে যে দিক দিয়ে অ্যাওরটা পাস করতেছে এটা অনেক বড় হয়ে যায়, কারণ আমাদের স্পাইরাল সেপ্টামটা
একটা সাইডের দিকে ডেভিয়েটেড হয়ে যায়। তাহলে দেখো, এই যে আমাদের পালমোনারি ট্রাঙ্কটা ছোট হয়ে গেল বা চিকন হয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় স্টেনোসিস। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেনোসিস। এটা আমাদের প্রথম কন্ডিশন এবং এই কন্ডিশনটাকে বলে পালমোনারি স্টেনোসিস। এরপরে দেখো, যেহেতু আমাদের পালমোনারি ট্রাঙ্কটা অনেকটাই ছোট এবং চিকন হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি পালমোনারি স্টেনোসিস, এবং আমরা জানি রাইট ভেন্ট্রিকলের ব্লাডগুলো পালমোনারি ট্রাঙ্ক দিয়ে পাস করে। যেহেতু এই পালমোনারি ট্রাঙ্কটা অনেক সরু বা ন্যারো হয়ে গেছে, এই জন্য রাইট ভেন্ট্রিকলকে অনেক বেশি কাজ করতে হচ্ছে এই দিক দিয়ে ব্লাড পাস করার জন্য। কারণ আমরা জানি কোনো একটা ন্যারো টিউব দিয়ে ফ্লুইড পাস করানোর জন্য অনেক বেশি প্রেসারের প্রয়োজন হয়, এবং এই জন্যই রাইট ভেন্ট্রিকলের যে মাসল সেলসগুলো আছে, এই মাসল সেলসগুলো ইনলার্জ হয়ে যায় বা বড় হয়ে যায়, যেহেতু এদেরকে কাজ করতে হচ্ছে বেশি। এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারট্রফি। যেহেতু এই হাইপারট্রফিটা রাইট ভেন্ট্রিকলে হচ্ছে, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওকে, আশা করি তোমরা দুইটা কন্ডিশন বুঝতে পারছো। একটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস এবং আরেকটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপরে দেখো, আমি উপরে বলছিলাম যে এই স্পাইরাল সেপ্টামটা বালবার সেপ্টামের সাথে জয়েন হয়ে যায়। তো যখন এই স্পাইরাল সেপ্টামটার ডেভিয়েশন ঘটে, এর সাথে জয়েন্ট এই বালবার সেপ্টাম এটারও ডেভিয়েশন ঘটে, যেহেতু এরা একসাথে জয়েন্ট অবস্থায় আছে। যে কারণে কি হয়, আমাদের এই বালবার সেপ্টামটা এটা কিন্তু এই যে এন্ডোকার্ডিয়াল কুশনের যে প্রলিফারেশন, এটার সাথে জয়েন্ট ছিল, তখন আর এই জয়েন্টটা থাকতে পারে না। যে কারণে এই বালবার সেপ্টাম এবং এন্ডোকার্ডিয়াল কুশন এটার মাঝখানে আমরা ফোরামেন দেখতে পাই। তাহলে দেখো, প্রথমে আমাদের স্পাইরাল সেপ্টামটার ডেভিয়েশন হলো এবং এটার সাথে জয়েন্ট অবস্থায় বালবার সেপ্টাম এটারও ডেভিয়েশন হয়ে গেল, যে কারণে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস দেখা দিবে। এরপরে দেখো, এই লেভেল বরাবর, অর্থাৎ এই যে এখানে এই লেভেলে আমাদের অ্যাওরটা কিন্তু পেছনের দিকে ছিল এবং পালমোনারি ট্রাঙ্ক সামনের দিকে ছিল। যেহেতু আমাদের পালমোনারি ট্রাঙ্কের স্টেনোসিস হয়েছে, অর্থাৎ অ্যাওরটা বড় হয়ে গেছে। কারণটা কি? কারণ এই লেভেলে স্পাইরাল সেপ্টামটা অ্যান্টেরিয়রলি সামনের দিকে চলে আসছে। তাহলে দেখো, এই লেভেলে আমাদের স্পাইরাল সেপ্টামটা অ্যান্টেরিয়রলি বা সামনের দিকে চলে আসার কারণে এই যে আমাদের অ্যাওরটা, এই অ্যাওরটা যেটা লেফট সাইডে বা লেফট ভেন্ট্রিকলের সাথে থাকার কথা ছিল, এটা কিন্তু আর লেফট ভেন্ট্রিকলের সাথে থাকতেছে না। এটা একই সাথে রাইট ভেন্ট্রিকলের সাথে আবার লেফট ভেন্ট্রিকলের সাথে, দুটার সাথেই কানেকশন হয়ে যাচ্ছে। এই কন্ডিশনকে বলে ওভার রাইডিং অফ অ্যাওরটা। অর্থাৎ এই অ্যাওরটার যেখানে রাইড করার কথা ছিল, সেখানে রাইড না করে সে ভেন্ট্রিকুলার সেপ্টাল যে ডিফেক্ট ফর্মেশন হয়েছে, ওই ডিফেক্টের ওভার বা ওই ডিফেক্টের উপর দিয়ে প্লেস হয়ে গেছে। অ্যাওরটা ইজ প্লেসড ওভার ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টস। তাহলে আমরা লাস্ট দুইটা কন্ডিশনও দেখে ফেললাম, একটা হচ্ছে ওভার রাইডিং অফ অ্যাওরটা এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ওকে, সো এই যে চারটা কার্ডিয়াক ডিফেক্টস, এগুলোকে কালেকটিভলি বলা হয় ফ্যালটস টেট্রালজি। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আমরা হার্টের ডেভেলপমেন্টের চারটা মেইন টপিক পড়ে ফেলছি। আই হোপ তোমরা টপিকগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।